জাতীয় ছাত্র শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন সম্প্রতি সমন্বয়ক আব্দুল কাদেরের বাড়ির কিছু ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় অত্যন্ত ভাঙাচোরা এবং জীর্ণশীর্ণ টিনের বাড়িতে বসবাস করেন গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নায়ক। এমনকি এই পুরো বাড়িটাও কাদেরদের নয়, বেশিরভাগটাই তার চাচার। মাত্র একটা কক্ষে থাকে আব্দুল কাদেরের পরিবার। যেখানে গণঅভ্যুত্থানের পর অনেক সমন্বয়কের অঢেল সম্পত্তি হয়েছে, সেখানে আব্দুল কাদেরকে এখনো অসৎ পয়সা ছুঁতে পারেনি। আব্দুল কাদেরের ছোটবেলা কাটে বাবার অনুপস্থিতিতে, কারণ তার বাবা বিদেশে থাকতেন। কাদেরের যখন 2 বছর বয়স, তখন তার বাবা বিদেশে চলে যান। পরবর্তীতে খবর আসে তার বাবা মারা গেছেন, কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে ফিরলেও দীর্ঘ 21 দিন আইসিইউতে থাকার পর শারীরিকভাবে পঙ্গু হয়ে যান। পরিবারের অভাব মেটাতে তার বাবা ঢাকায় এসে দারোয়ানের চাকরি নেন। অভাবের মধ্যেও কাদের পড়াশোনায় ভালো ছিলেন এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পান। পরে তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও হলে থাকার পরিবেশ ছিল অমানবিক। গণরুমের সংকট এবং করোনার কারণে তার টিউশনে চলে গেলে তিনি চরম অর্থ কষ্টে পড়েন। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব নিতে তিনি সাভার ও টঙ্গীর মাস্ক তৈরির কারখানায় দর্জি বা কাটিং সেকশনে শ্রমিকের কাজ শুরু করেন। দৈনিক 400 থেকে 500 টাকা আয়ের জন্য তিনি সকাল থেকে রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম করতেন। ক্যাম্পাসের অমানবিক সিট, বাণিজ্য ও গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত হন। এর ফলে তাকে হল থেকে বের করে দেওয়া হয় এবং বন্ধু-বান্ধবরাও তার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। 2022 সালে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর তাকে চিকিৎসার বদলে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং মিথ্যা মামলায় প্রায় 32 দিন জেল খাটতে হয়। জেলে থাকা অবস্থায় পরিবারের সাথে কথা বলতে গিয়ে মায়ের কান্নার স্মৃতি তাকে গভীরভাবে প্রভাবিত করে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সম্মুখ সারির একজন নেতা হিসেবে আবির্ভূত হন। আবু সাইদ সহ অন্যদের শাহাদাতের পর আন্দোলন যখন তুঙ্গে, তখন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ অন্যান্য সমন্বয়কদের সাথে মিলে তারা আন্দোলনের রূপরেখা তৈরি করেন। সরকারের পক্ষ থেকে নানা চাপ ও বার্গেনিং সত্ত্বেও তারা 9 দফা দাবিতে অনড় থাকেন। বিশেষ করে যখন প্রধান 6 সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন, তখন আব্দুল কাদের বাইরের সমন্বয়কদের সাথে মিলে আন্দোলন পরিচালনা করেন এবং 9 দফা দাবি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেন।